ইউক্যারিওটিক জিন স্প্লিট জিন প্রকৃতির হয়। তার মানে একটি জিনের ডিএনএর একটি নির্দিষ্ট অংশ, যাকে জিন বলি, জিনের পুরোটি কার্যকরী অংশ নয়। এর যে অংশটি কার্যকরী অংশ, সেইখান থেকে যে এমআরএনএ তৈরি হয় সেই অংশটিকে বলা হয় এক্সন, এবং যে অংশটি কার্যকরী নয় তাকে বলা হয় ইন্ট্রন। দেখা যাক এই একটি দ্বিতন্ত্রী ডিএনএ, যেটাকে আমি জিন রূপে দেখিয়েছি। তো এই ডিএনএটির এই নিচের তন্ত্রটিকে অ্যাজ এ টেমপ্লেট ইউজ করে এই প্রি এমআরএনএ তৈরি হয়েছে। এখন এই প্রি এমআরএনএতে এই জিনের পুরোটাই কপি হয়েছে, এবং এরপরে এই প্রি এমআরএনএতে যখন পরিণত এমআরএনএ তৈরি হচ্ছে, তখন দেখতে পাচ্ছি এই শুধুমাত্র রেড পার্টগুলো রয়েছে, অর্থাৎ এই স্কাই পার্টগুলো বাদ হয়েছে। এবং যে পার্টগুলো বাদ হয়ে গেছে স্প্লাইসিং পদ্ধতির মাধ্যমে, সেই পার্টগুলোকে বলছি আমরা ইন্ট্রন। তাহলে স্কাই পার্টগুলো যেগুলো প্রি এমআরএনএতে রয়েছে সেগুলো আসলে ইন্ট্রন, এবং যেগুলো এখানে রয়ে গেছে সেগুলো হচ্ছে ইন্ট্রন এক্সন। অর্থাৎ স্প্লাইসিং ইজ এ প্রসেস বাই হুইচ intron parts are removed during splicing, and a pre-mRNA and a mature mRNA always contain only exon, শুধুমাত্র এক্সন দিয়ে তৈরি হয়। এখন ইন্ট্রনের টাইপ অনুযায়ী ইন্ট্রনকে প্রধান চারটি ভাগে ভাগ করা হয়। একটি বলা হচ্ছে প্রি এমআরএনএ স্প্লাইসোজোমাল ইন্ট্রন, নেক্সট গ্রুপ 1 ইন্ট্রন, then group 2 intron, and then tRNA। এর অর্থ হলো যে সমস্ত ইন্ট্রন প্রি এমআরএনএতে থাকে, এবং যে সমস্ত ইন্ট্রনগুলিকে স্প্লাইসিং পদ্ধতির মাধ্যমে রিমুভ করার জন্য স্প্লাইসোজোমাল কমপ্লেক্স বা একটি স্মল নিউক্লিয়ার আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি SNRNPর কমপ্লেক্স, যাকে আমরা বলছি স্প্লাইসোজোমাল কমপ্লেক্সের প্রয়োজন হয়, সেই আরএনএকে, সেই ধরনের ইন্ট্রনকে বলবো প্রি এমআরএনএ স্প্লাইসোজোমাল ইন্ট্রন। অর্থাৎ এই ইন্ট্রনগুলি দেখা যায় প্রোটিন তৈরিকারী আরএনএ অর্থাৎ এমআরএনএতে। নেক্সট গ্রুপ 1 সেলফ স্প্লাইসিং, অর্থাৎ আরআরএনএ, রাইবোজোমাল আরএনএতে যে সমস্ত ইন্ট্রনগুলি থাকে তাকে বলা হয় গ্রুপ 1। এগুলি সেলফ স্প্লাইসিং, অর্থাৎ এক্ষেত্রে কোনো SNRNP অর্থাৎ স্মল নিউক্লিয়ার রাইবো নিউক্লিয় প্রোটিন বা কোনো স্প্লাইসোজোমাল কমপ্লেক্সের প্রয়োজন হয় না। ঠিক একই রকমভাবে গ্রুপ 2 এর ক্ষেত্রেও দেখব এরাও সেলফ স্প্লাইসিং, অর্থাৎ এদের ক্ষেত্রেও কোনো স্প্লাইসোজোমাল প্রোটিন বা আদার কোনো প্রোটিনের প্রয়োজন হয় না। নেক্সট tRNA ইন্ট্রন। আচ্ছা, গ্রুপ 2 ইন্ট্রন কাদের দেখা যায় না? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোটিন তৈরিকারী আরএনএ, অর্থাৎ এদের এমআরএনএর ক্ষেত্রে। তাহলে গ্রুপ 2 এক্সক্লুসিভলি কোথায় দেখা যায় না? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ অর্গানেলসের যে এমআরএনএ, অর্থাৎ অর্গানেলসে প্রোটিন তৈরিকারী আরএনএ, তার যে ইন্ট্রন সেটা হচ্ছে গ্রুপ 2, এরা হচ্ছে সেলফ স্প্লাইসিং। এবার টিআরএনএর ইন্ট্রনগুলিকে বাদ দেওয়ার জন্য ইট ইজ পিওরলি অ্যান এনজাইমেটিক প্রসেস, সো দে আর টিআরএনএ, দে আর ফাউন্ড ইন টিআরএনএ। এখন একটি প্রি এমআরএনএর এক্সন এবং ইন্ট্রন অ্যারেঞ্জমেন্ট এবং তাদের কিছু সিকোয়েন্স দেখা যাক। এবং স্প্লাইসিং পদ্ধতির জন্য আমরা যদি প্রি এমআরএনএরটাকে কনসিডার করি, তাহলে এটা একটা প্রি এমআরএনএ, এবং এর স্প্লাইসিং অর্থাৎ এর এই স্কাই ইন্ট্রন পার্টটাকে বাদ দেওয়ার জন্য দিস pre-mRNA must have some essential sequences. দেখা যাক সেগুলো কি। ফার্স্ট ওয়ান 5' স্প্লাইস সাইট সিকোয়েন্স বা 5' কনসেনসাস সিকোয়েন্স। সেটা কী ধরনের? সেটা হচ্ছে ইন্ট্রন এবং এক্সন নিয়ে গঠিত। ইন্ট্রনের পার্টে কী রয়েছে? শুরুতেই সাইটোসিন অথবা অ্যাডিনিন, এবং তারপরে অ্যাডিনিন গুয়ানিন, এবং ইন্ট্রন পার্টে থাকছে গুয়ানিন ইউরাসিল, নেক্সট অ্যাডেনিন অথবা গুয়ানিন, অ্যান্ড আফটার দ্যাট অ্যাডেনিন গুয়ানিন ইউরাসিল। তো এই ধরনের সিকোয়েন্স যদি থাকে, সেই সিকোয়েন্সকে বলতে পারি আমরা 5' স্প্লাইস সাইট। এক্ষেত্রে আমাদের যেটা ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে এর ইন্ট্রন বাউন্ডারিতে
ইন্ট্রন বাউন্ডারিতে কোন দুটি নিউক্লিওটাইড দুটো রয়েছে? দেখা যাচ্ছে এর ইন্ট্রন বাউন্ডারিতে 5 প্রাইমে GU এবং এই ইন্ট্রন বাউন্ডারির 3 প্রাইম ইন্ট্রন বাউন্ডারিতে যে সিকোয়েন্স রয়েছে তার প্রথম শেষ দুটো হচ্ছে AG। এখানে যে কনসেনসাস সিকোয়েন্সটা হচ্ছে CAG, ওটা ইন্ট্রন পার্টে রয়েছে এবং এক্সন পার্টে G। সেক্ষেত্রে আমরা বেশি ভালোভাবে মনে রাখবো যে ইন্ট্রন বাউন্ডারিতে শেষ দুটো, অর্থাৎ এখানে ইন্ট্রন শেষ হচ্ছে, এখানে শেষ দুটো হচ্ছে A এবং G। অর্থাৎ এই ইন্ট্রনটাকে আমরা কীভাবে বলতে পারি? ইট ইজ এ GU AG ইন্ট্রন, GU AG ইন্ট্রন। তাহলে দুটো সিকোয়েন্স হলো 5 প্রাইম কনসেনসাস সিকোয়েন্স, যাকে আমরা 5 প্রাইম স্প্লাইস সাইড দেখতে পাই, এবং সেই স্প্লাইস সাইডে দেখতে পাচ্ছি GU সিকোয়েন্স ইন্ট্রনের লেফট বাউন্ডারিতে রয়েছে এবং ইন্ট্রনের রাইট বাউন্ডারিতে AG সিকোয়েন্স। কনসেনসাস সিকোয়েন্সটা কেমন ধরনের? CAG ইন্ট্রনে এবং একটি G এক্সনে রয়েছে। এছাড়া রয়েছে একটি গুরুত্বপূর্ণ অ্যাডেনিন। এখানে সিকোয়েন্সে কিছু থাকুক না থাকুক, অ্যাডেনিন থাকতেই হবে, অর্থাৎ এটা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট অ্যাডেনিন। এটা স্প্লাইসিংয়ের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কিছু পিরিমিডিন সিকোয়েন্স থাকে। এই Y মিনস এখানে বলা হচ্ছে পিরিমিডিন, N মিনস এখানে ইন্ডিকেট করা হচ্ছে পলি। সো ব্রাঞ্চ পয়েন্ট অ্যাডেনিনের ডাউনস্ট্রিমে অনেকগুলি পিরিমিডিন সিকোয়েন্স, জেনারেলি অ্যাডেনিন গুণ পিউরিন, সাইটোসিন অথবা ইউরাসিন, এই ধরনের সিকোয়েন্স পলিপিরিমিডিন থাকে। দেখা যাক কীভাবে স্প্লাইসিংটি হয়। তা এই ঠিক আগের ছবিটাই একই ধরনের ছবি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা আছে এক্সন 1 এবং এক্সন 2। এক্সন 1-এ কী দেখেছিলাম? যে ইন্ট্রনের লেফট বাউন্ডারিতে রয়েছে GU এবং ইন্ট্রনের রাইট বাউন্ডারিতে রয়েছিল AG। এখন এই স্প্লাইসিং বলতে আমরা বুঝতে পেরেছি যে এই ইন্ট্রন পার্টটাকে বাদ দিতে হবে। এখন এই ইন্ট্রন পার্ট বাদ দেওয়ার জন্য দুটো ট্রান্স এস্টিরিফিকেশন রিয়াকশন হয়। কীভাবে রিয়াকশনটা হয় না, এই ব্রাঞ্চ পয়েন্টের এই অ্যাডেনিনে রাইবোস সুগার রয়েছে। এই রাইবোস সুগারের 2 নম্বর কার্বনে যে হাইড্রক্সিল গ্রুপ রয়েছে, এই হাইড্রক্সিল গ্রুপের এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এক্সনের এই লেফট বাউন্ডারির যে গুয়ানিনের যে ফসফেট, সেই ফসফেটে একটি নিউক্লিওফিলিক অ্যাটাক হয়। তাহলে এই অ্যাটাকটার ফলে কি হয়? এইখানে গুয়ানিনের ফসফেট 5 নম্বর কার্বন এবং সেই 5 নম্বর কার্বন ফসফেটের সাথে এই অ্যাডেনিনের 2 নম্বর কার্বনের একটি আনইউজুয়াল পেয়ারিং হয়। আমরা জানি 5 নম্বর কার্বন ফসফেটের সঙ্গে 3 নম্বর কার্বন OH-এর বন্ডিং হয়, এটা জেনারেলি জানি। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ পয়েন্টের অ্যাডেনিনের 2 নম্বর কার্বনে থাকা OH অ্যাটাক করলো, OH-এর অক্সিজেন অ্যাটাক করলো কাকে না, ইন্ট্রনের 5 প্রাইমে ইন্ট্রনের লেফট বাউন্ডারি অর্থাৎ 5 প্রাইমের দিকে থাকা গুয়ানিনের ফসফেটের সাথে। এর ফলে গুয়ানিনের ফসফেটের সাথে এর একটি বন্ড হলো। তো দেখা যাক বন্ডটা কেমন হয়েছে। এই গুয়ানিন, এই অ্যাডেনিন, এই গুয়ানিন, অর্থাৎ এই যে বন্ডটা হয়েছে, এই বন্ডটা হলো 2 প্রাইম 5 প্রাইম বন্ড। তো এইটা হলো ফার্স্ট ট্রান্স এস্টিরিফিকেশন রিয়াকশন। ইন সেকেন্ড ট্রান্স এস্টিরিফিকেশন রিয়াকশানে কী হয় না, এই যেই মুহূর্তে এখানে একটি কাট হয়ে একটি লুপ হয়ে গেল, অর্থাৎ এই অংশটি কার সঙ্গে যুক্ত হলো, এই অংশটি এসে এর সঙ্গে যুক্ত হলো, অর্থাৎ এই পার্টটি আমাদের ইন্ট্রন রয়েছে। কারণ এইখানে কি জেনারেট হলো, এখানে 3 প্রাইম OH জেনারেট হলো। এই 3 প্রাইম OH এখন সেকেন্ড ট্রান্স এস্টিরিফিকেশন রিয়াকশন করবে এবং কাকে অ্যাটাক করবে না, এইখানে গুয়ানিনকে।
অর্থাৎ ইন্টনের রাইট বাউন্ডারির গুয়ানিনকে। ফলে কি হবে, এই 3' এর সাথে এই এক্সনের বন্ডিং হবে এবং দুটি এক্সন পরপর যুক্ত হবে এবং এই অংশটি অ্যাজ এ ল্যারিয়েট এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে এই অ্যাটাকটি কিন্তু, এই বন্ডিংটি কিন্তু খুব স্বাভাবিক, 3', 5' বন্ডিং হচ্ছে। এখন এইভাবে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটি ট্রান্স এস্টেরিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা একটি ইন্টনটাকে বাদ দিতে পারলাম এবং কী রূপে, অ্যাজ এ ল্যারিয়েট রূপে। এই প্রসেসটির জন্য অনেকগুলি আরএনপি অর্থাৎ স্মল নিউক্লিয়ার রাইবো নিউক্লিয় প্রোটিনের প্রয়োজন হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি U1, U2, U4, U5, U6 এই সবগুলি হলো SNRNP অর্থাৎ স্মল নিউক্লিয়ার রাইবো নিউক্লিয় প্রোটিন। কী দিয়ে তৈরি? অর্থাৎ স্মল নিউক্লিয়ার আরএনএ এবং প্রোটিন। ফর এক্সাম্পল এই U1, এই U1-এ কী রয়েছে? এর মধ্যে একটি আরএনএ রয়েছে, স্মল নিউক্লিয়ার আরএনএ, এবং বাকি অংশটি প্রায় 20টি বা তার কম প্রোটিন দ্বারা তৈরি। প্রথমে কি হয়? প্রথমে এই প্রোটিন U1 বাইন্ড করে 5' স্প্লাইস সাইটে। এই 5' স্প্লাইস সাইটে বাইন্ড করলো U1 বাইন্ড করার পরেই অ্যাডিনিন ব্রাঞ্চ পয়েন্টে বাইন্ড করে স্প্লাইসিং ফ্যাক্টর 1 এবং U2AF অর্থাৎ U2 অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, যেটি ডাইমার রূপে থাকে, ডাইমার নয়, দুটি আলাদা প্রোটিন পরপর যুক্ত হয়। একটি যুক্ত হয় 3' স্প্লাইস সাইট এবং আরেকটি যুক্ত হয় পলিপিরিমিডিন অংশে। ঠিক এরপরেই স্প্লাইসিং ফ্যাক্টর 1টি এখান থেকে রিলিজ হয়। রিলিজ হওয়ার ঠিক পরপরেই U2 বাইন্ড করে ব্রাঞ্চ পয়েন্ট অ্যাডেনিনে। নেক্সট স্টেজে U4, U6 এবং U5 এটি একটি ট্রাইমার, এই ট্রাইমার বাইন্ড করে এবং ফর্ম করে স্প্লাইসোসোম কমপ্লেক্স। এই বাইন্ডিংটি খুব গুরুত্বপূর্ণ। এই বাইন্ডিং, এই কমপ্লেক্স গঠন হওয়ার পরেই 5' স্প্লাইস সাইট এবং 3' স্প্লাইস সাইট এই দুটি খুব কাছাকাছি চলে আসে এবং এটি আরও কাছে আসে যখন U1 এবং U4 এখান থেকে নির্গত হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 5' স্প্লাইস সাইট এবং 3' স্প্লাইস সাইট বা ব্রাঞ্চ পয়েন্টটি খুবই কাছাকাছি চলে এসেছে। ঠিক এই সময় আগে যেমন ব্যাখ্যা করলাম, ঠিক ওইভাবেই এখানে ট্রান্স এস্টেরিফিকেশন রিঅ্যাকশন শুরু হয় এবং এই অক্সিজেন দ্বারা এখানে একটি অ্যাটাক হয়। ঠিক অ্যাটাক হওয়ার সাথে সাথে এখানে কী হয়, OH গ্রুপ জেনারেট করে যায়, 3' OH গ্রুপ, এবং বাকি অংশটি ইন্টনটি অ্যাডিনিনের সঙ্গে একটি আনইউজুয়াল 2', 5' বন্ডিংয়ের মাধ্যমে আবদ্ধ হয়। ঠিক এরপরেই সেকেন্ড ট্রান্স এস্টেরিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে কি হয়, 3' OH এর সাথে এই এক্সন বাউন্ডারি ফসফেটের অ্যাটাক হয়। ফলে কি হয়, এই এক্সন এবং এই এক্সন পরপর যুক্ত হয়ে যায় এবং আমাদের ইন্টন পার্টটি ল্যারিয়েট ফর্ম করে এবং এখান থেকে বাদ হয়ে যায়। এখন আমাদের যেটা পড়ে রইল সেটা হচ্ছে লিনিয়ার হয়ে গেল। কোন অংশটি না, এই অংশে ল্যারিয়েট ছিল, এখন ডিব্রাঞ্চিং এনজাইম কী করে, এই ল্যারিয়েটটিকে কাট করে, ফলে কি হয় না, এই অংশটি কাট হয়ে গেলে এই ইন্টনটি লিনিয়ার ফর্ম করে এবং লিনিয়ার ফর্ম করার পর এটি পরে ডিগ্রেড হয়ে যায়। অর্থাৎ এইভাবে SNRNP এবং আরও কিছু ফ্যাক্টরের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি স্প্লাইসোসোম কমপ্লেক্স গঠন করে দুটি ট্রান্স এস্টেরিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে এই RNA-র স্প্লাইসিং